সোজা ঢুকে এলেই প্রথমে এরকম এখানে মন্দিরের টাইমিং লেখা আছে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা এই স্বামীনারায়ণ টেম্পলে আসবেন। এখানে বড় একটা পার্কিং স্পেস করা আছে। সোজা মন্দিরে যাওয়ার আগে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ওই ট্র্যাম্পোলিং জাম্পিংয়ের সাইডেই একটা ছোট্ট চিলড্রেন পার্ক মতো আছে। এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, আর মিডিলটা হচ্ছে মন্দির। হ্যালো, আমি অতনু, আর আজকে আমি চলে আসছি একদিনের ট্যুর করতে স্বামীনারায়ণ টেম্পলে। আপনারা অনেক দিন বাড়িতে বসে আছেন, কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না, তো একদিনে খুব সহজে চলে আসতে পারেন স্বামীনারায়ণ টেম্পলে একদিনের ট্যুরে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা এই স্বামীনারায়ণ টেম্পলে আসবেন, মন্দিরের কী কী নিয়ম আছে এবং মন্দির কখন খোলে, সমস্ত নিয়ম থাকছে এই ভিডিওতে। এবং 2024-এ আরও কিছু নিয়ম অ্যাড হয়েছে কিনা তাও থাকছে এই ভিডিওর মধ্যে। চলো দেখা যাক আজকে মন্দিরটা ঘুরে কেমন লাগে। আপনাদের সাথে এক্সপিরিয়েন্স তো শেয়ার করবই। চলুন এবার ভেতরের দিকে যাই। তার বুকে দাঁড়িয়ে থাকা একখণ্ড গুজরাট হলো এই স্বামীনারায়ণ মন্দির। কারণ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থা দ্বারা 12 নম্বর জাতীয় সড়ক বা ডায়মন্ড হারবার রোডের পাশে। 2014 সালে পূজা অর্চনার মাধ্যমে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে হলে কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান দিয়ে অতিক্রম করার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। সেখান থেকেই এই মন্দির তৈরি হয়েছিল। 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত 44টি স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে অন্যতম হলো এই স্বামীনারায়ণ মন্দিরটি। মন্দিরটি তৈরি হয়েছে প্রধানত মার্বেল পাথর, রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং লাল পাথর দিয়ে। এবার বলি এখানে আপনারা কীভাবে আসবেন। এখানে এই মন্দিরটি অবস্থিত ডায়মন্ড হারবার রোডের একদম রোডের সাইডে। তো সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা যদি বাসে করে এখানে আসেন সব থেকে ভালো হবে। হাওড়া থেকে বাসে করে উঠলে আপনার 12C বা AC12 বা C37 বাস আছে, ওইগুলোতে করে খুব সহজে এখানে চলে আসতে পারে। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে লোকাল ট্রেনে করে প্রথমে মাঝেরহাট চলে আসুন, এরপরে মাঝেরহাট থেকে বাসে করে এই মন্দিরে চলে আসতে পারেন। আর যদি ধর্মতলা থেকে আসেন তাহলে ডায়মন্ড হারবার কিংবা আমতলা আমি যে কোনো বাসে উঠে পড়ুন, এখানে মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে আপনাকে। আর বেহালার দিক থেকে এলে 235 নম্বর বাস, কুন্দপুর থেকে এলে SD16, গড়িয়া আর সোনারপুর থেকে এলে SD5, এই বাসগুলোতে করে খুব সহজে আপনি এই মন্দিরে চলে আসতে পারেন। গেট থেকে সামনে সোজা আপনাকে ঢুকে যেতে হবে। সোজা ঢুকে এলেই প্রথমে এরকম এখানে মন্দিরের টাইমিং লেখা আছে। মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে আরতির সময়গুলো লেখা আছে। আপনারা যদি আরতি দেখতে চান তাহলে এই সময়গুলোতে চলে আসবেন। এবং গেট থেকে ঢুকে এলে প্রথমে তো এই দিকটাতে মন্দির, মানে এই দিকটায় এন্ট্রি বাঁ দিকটায়, আর আমার ডান পাশটায় দেখাবো, ডান পাশটা আছে পার্কিং স্পেস, এদিকটা আছে পার্কিং স্পেস। আর এই হচ্ছে পার্কিং স্পেসে গাড়ির ভাড়া, পার্কিংয়ের ভাড়া। ওই যে গেট থেকে ঢুকে এলে গেট থেকে ঢুকে একদম বাঁ দিকে চলে আসবে, এখানে বড় একটা পার্কিং স্পেস করা আছে। আপনারা যদি 4 চাকা বাস কিংবা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে খুব সহজে মন্দিরে চলে যাবে। মন্দিরটা হচ্ছে ওই দিকটাতে। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর আজকে বৃহস্পতিবার 5ই জুলাই। আজকে আমাদের ভাগ্য এতটাই ভালো যে এখানে কোনো লোক নেই, আমরাই প্রথম এখানে আসছি। দেখি ভেতরে তো ভিড় তো নেই, একদম ভালোভাবে মন্দিরটা দেখব। মন্দিরে আমরা চলে আসছি, এখনও মন্দিরের চারপাশটা ফাঁকা, এখনও কেউ আসেনি, 1-2জন লোক আসছে সবে, আমরাই প্রথম এলাম। সোজা মন্দিরে যাওয়ার আগে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। এলেই প্রথমে আপনার বাম দিকে
এই জায়গাটায় ট্রাম্পোলিং একটা জাম্পিং আছে বাচ্চাদের জন্য, মাত্র 10 টাকা টিকিট। এখানে বাচ্চাদেরকে নিয়ে এলে তাদের জন্য এই একটা এরকম ছোট্ট একটা ব্যবস্থা করেছে, 10 টাকার টিকিট দিয়ে ট্রাম্পোলিং জাম্পিংয়ে আপনারা চড়তে পারেন। ওই ট্র্যাম্পোলিং জাম্পিংয়ের সাইডেই একটা ছোট্ট চিলড্রেন পার্ক মতো আছে। তো আগেই বললাম বাচ্চাদের এলে এখানে কোনো প্রবলেম হবে না, টাইম খুব সহজেই কাটানো যায়। এখানে পার্ক আছে যেখানে বাচ্চারা অনায়াসে খেলতে পারে এবং টাইম কাটাতে পারে। আজকে আমার সাথে আছে আমার চ্যানেলের আরেক সদস্য সৌভিক মাইতি, যাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিডিওতে দেখেছিলেন। আজকে আমরা দুজন চলে আসছি এই স্বামীনারায়ণ টেম্পলে। এখন সামনের দিকে যাচ্ছি, মন্দিরে ঢোকার আগে 4 সাইডটা ঘুরে নেব, এরপরে মন্দিরটা ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, আর মিডিলটা হচ্ছে মন্দির। এরপর আমরা চলে গেলাম মন্দির দর্শন করতে। মন্দিরের দুটো ভাগ, একটা ওপরে আর একটা নিচে। প্রথমে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান, ওখানে রাখা আছে ভগবানের বিগ্রহ। তারপরে সাইডে সিঁড়ি দিয়ে নেমে এলে নিচে প্রবেশ করুন, ওখানে নিচে রাখা আছে স্বামীজির একটা সোনার বিগ্রহ। তারপরে বলে দিচ্ছি মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিচ্ছু এলাও নয়, তাই আপনাদেরকে ভালোভাবে ভিতরটা দেখাতে পারলাম না। মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো আপনাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে কী কী আছে। তো আমি একটা ছোট্টভাবে বলে দিচ্ছি। মন্দিরের প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আপনি ডান সাইডে দেখবেন শিব, দুর্গা এবং গণেশের মূর্তি। তার ঠিক উল্টো পাশে আছে রাম, সীতা এবং লক্ষ্মণ, হনুমানের মূর্তি। একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন ঘনশ্যাম মহারাজের মূর্তি। তার পাশে আছে স্বামী নারায়ণের মূর্তি এবং সাইডে শ্রীকৃষ্ণ মহারাজের মূর্তি। এবং উপর থেকে নিচের দিকে নেমে এলে ভেতরের দিকে দেখতে পাবে সোনার স্বামীনারায়ণের মূর্তি। ওখানে আপনারা জলও ঢালতে পারেন, 50 টাকা নেয়, 50 টাকায় দুজন। ওখানে জল প্রসাদ পাওয়া যায়, 50 টাকা দিয়ে টিকিট কাটলে আপনাকে একটা প্রসাদও দেবে। এবং প্রসাদ নিতে চাইলে বাইরে কাউন্টার আছে, ওখান থেকে প্রসাদ নিতে পারেন। এবং 100 টাকাও কুপন আছে, 100 টাকার কুপনে 4 জন জল ঢালতে পারে এবং 2টো প্রসাদের বক্স দেবে। আরেকটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু কোনো পশু অ্যালাউ নয়, আর শর্ট ড্রেস অ্যালাউ নয়। হাঁটুর নিচে ড্রেস পরে এলে মন্দিরে প্রবেশ করতে দেবে না। তো এখানে এলে চুড়িদার বা শাড়ি পরে আসো মেয়েরা। আর ছেলেদের কোনো অত রেস্ট্রিকশান নেই, ছেলেরা হাফ প্যান্ট পরে আসবে না, তবে ফুল প্যান্ট আর জামা পরে এলেই। এই মন্দির থেকে এই পাশটাতে চলে এলে, মন্দির থেকে এই পাশটাতে চলে এলে যেখানটায় এক্সিট গেট, তার সাইডে আছে ক্যান্টিন আছে। এই যে মন্দিরের বাঁ সাইড দিয়ে চলে এলে এখানটাতে গোদান এবং গো সেবা আছে, এবং পাশেই আছে ক্যান্টিন যেখানে আপনারা খাবার দাবার করতে পারেন। অবভিয়াসলি এটা সব কিছু নিরামিষ, এখানে ভোগ খাওয়ানো হয়। কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। মন্দির খোলে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এরপরে বন্ধ করে দেয়। ওই সময় কিন্তু ভেতরে কাউকে থাকতে দেয় না, সবাইকে বাইরে বের করে দেয়। আবার মন্দির খোলে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বিকেলবেলাতে এলে আর সকালবেলাতে এলে একটাই ডিফারেন্স, লাইটিং। বেলায় এলে যে লাইটিংগুলো দেখতে পাবে সেগুলো সকালবেলা দেখতে পাবে না এখানে। তো লাইটিং দেখতে হলে আপনাকে বিকেলবেলায় আসতে হবে। আর রাত্রিবেলায় যে লাইটিংটা পড়ে সেটা একটা অপূর্ব দেখতে। যদি সে লাইটিংটার একটা ছবি দিয়ে দিচ্ছি, যদি লাইটিংটা দেখতে হয় শুধু, তাহলে শুধু রাত্রেবেলা আসে। সকালবেলায় এসে এখানে ঘুরে বেশিক্ষণ টাইম লাগবে না, ফাঁকা পেলেই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘোরা কমপ্লিট। আরেকটা রেস্ট্রিকশান এখানে যেটা আছে, যে মন্দিরে কিন্তু কোথাও ফটোগ্রাফি অ্যালাউ আছে শুধু বাইরেটা। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, আর ভিডিওগ্রাফি কিন্তু এই বাইরেটাও অ্যালাউ নয়। আমি তো এখানে ভিডিও করছি একটা সাইটে এসে, কিন্তু একদম গেটের বাইরে গিয়ে আপনাকে ভিডিওগ্রাফি করতে হবে। যদি এখানে করতে পারেন ভিডিওগ্রাফি, কিন্তু যদি এখানকার লোক দেখে তাহলে আপনাকে ভিডিওগ্রাফি করতে নাই বলবে। এখানে যে ভোগের ব্যাপারটা আছে সেটা এখন বলে দিই। এখানে থালি ভোগ 150 টাকা, খিচুড়ি ভোগ নিলে 45 টাকা। এবং আপনি যদি গুজরাটি থালি খেতে চান তাহলে আপনাকে সকাল 9টায় এসে কুপন কাটতে হবে। খাবার দেওয়া হয় ওই 11টা থেকে শুরু হয়ে যায়, আপনারা খাওয়ার দাওয়ার করে তারপরে বাড়ি চলে যেতে পারেন। মন্দির ঘোরা তাহলে শেষ, এবার বাড়ি ফেরার পালা। আপনি যেখান থেকে বাসে নেমেছেন ওখানে তার উল্টো পাশেই বাস ধরে আবার খুব সহজে বাড়ি চলে যেতে পারেন। আর আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।